আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তৈরি করব চিকেন রোস্ট। প্রথমে কড়াইয়ে দিয়ে দিব কতটুকু তেল, তাতে দিয়ে দিব তেজপাতা, এলাচি, দারচিনি, কয়েকটা লবঙ্গ আর গোলমরিচ দিয়ে এটাকে তেলের সাথে ভেজে নেব। দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে এটাকে বাদামি করে ভেজে তাতে 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা আর 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিব জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে তেলের সাথে মশলাটাকে ভালো করে কষাবো। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর দিয়ে দিব গরম মশলার গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ টক দই আর দিয়ে দেব বাদাম বাটা। আমি এখানে পোস্তদানা, কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম আর চীনাবাদাম একসাথে বেটে নিয়েছি। আর দিয়ে দিব রোস্টের মশলা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। যখন ভালো করে কষানো হলে তেলটা উপরে উঠে আসবে, তখন এটাকে আরও ভালো করে নেড়ে মিশিয়ে দেব। দিয়ে দিব স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দিব অল্প একটু পানি। দিয়ে দিব টমেটো সস দিয়ে মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষানো হবে রোস্ট খেতে তত মজা হয়। দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা চিকেনগুলি দিয়ে এটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব, যেন মশলার সাথে চিকেনগুলি ভালো করে মাখো মাখো হয়ে যায়। এটাকে ঢেকে দেব কষানোর জন্য। ভালো করে উলট পালট করে মিশিয়ে দেব যেন চতুর্দিক ভালো করে সমানভাবে সিদ্ধ হয়ে যায়। যখন দেখব এরকম পর্যায়ে চলে আসছে, তা আবার নেড়ে দিয়ে দিব। তাতে দিয়ে দিব মোটামুটি অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে, তাতে আমি দিয়ে দিব দুধ। আমি এখানে 2 কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। দুধটা দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব আর দিয়ে দিব আলু বুখারা আর কিশমিশ, দিয়ে দিব ঘি আর দেব কেওড়া জল আর গোলাপ জল দিয়ে এটাকে নেড়ে মিশিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব যেন গ্রেভিটা আরও সুন্দর হয়ে যায়। যখন দেখব এ পর্যায়ে চলে আসছে, বেরেস্তা দিয়ে নামিয়ে নেব পরিবেশনের জন্য। রেডি হয়ে গেল আমার চিকেন রোস্ট।